টাটা। নমস্কার বন্ধুরা, আমাদের আজকের ট্রিপ নর্থ বেঙ্গল। বাড়ি থেকে, মানে আমাদের বাড়ি কলকাতার যাদবপুর, বাড়ি থেকে আমরা রাত্রি 8টার সময় রওনা দিলাম। সারা রাত গাড়ি চালাবো। আমাদের হিসেব মতো আমরা কাল সকাল 8টার মধ্যে কি ম্যাক্সিমাম 10টার মধ্যে শিলিগুড়ি ঢুকে যাব। তারপর সেখানে 2-3 ঘন্টা রেস্ট নিয়ে লাঞ্চ করে তারপরে আবার নর্থ বেঙ্গলের জন্য আমাদের রাইড শুরু করব। তো তুমি বর্ষাকালে, তো তোমার এটা ফার্স্ট রাইড, তো বর্ষাকালে রাইড করে কীরকম লাগছে? মানে আমরা জেনারেলি মাঝরাতে বেরিয়েছি বা ভোর রাতে বেরিয়েছি, সন্ধ্যেবেলা বেরিয়ে সারা রাত চালানোর এক্সপিরিয়েন্সটা যদিও ফেরার সময় আমরা অনেকবারই সকালে বেরিয়ে ডাইরেক্ট বাড়ি ঢুকেছি, সাড়ে 3টে এই দিকে যাওয়াটা, এই মাঝরাতে সারা রাত ধরে চালানোটা এটা ফার্স্ট। এমনিতে ঠিক আছে, অসুবিধা হচ্ছে না, বৃষ্টি বলে রাস্তাঘাটে প্রচুর হয়, সাবধানে চালাতে হচ্ছে। অনেকগুলো জায়গায় ডাইভারশন এবং অনেকগুলো জায়গায় সিঙ্গেল লেন রয়েছে, সেইগুলো একটু দেখে দেখে চালাতে হচ্ছে। এমনি অসুবিধা হচ্ছে না, খুব একটা কিছু সমস্যা নেই। রাস্তায় ভর্তি লোকজন, সেফটির দিক থেকে কোনো সমস্যাই নেই। তুহিনদার দিক থেকে ক্যামেরা সরিয়ে এবার পৃথ্বীরাজের দিকে নিয়ে যাচ্ছি। ও ভিডিও করছে, ও ফোনে ভিডিও কল করছে, আর হাত নেড়ে টাটাও করে দিল। বেচারা শরীরটা ভালো নেই, তাই শুয়েই পড়েছে। আমি ওটাকে টাটাই ধরে নিচ্ছি। না করেনি, ও টাটাই করছে। কৃষ্ণনগরের পর থেকে রাস্তাটা কেমন একটু বলে দে। যদিও তুহিনদা বললো কিরকম। আমরা দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। এটা সাগরদিঘি, এই জায়গাটা আর কি সাগরদিঘি। আমরা বহরমপুর থেকে বেরিয়ে এসে দাঁড়িয়েছি। তো কৃষ্ণনগরের পর থেকে টানা চালাচ্ছিলাম, বহরমপুর ক্রস করে এসে দাঁড়িয়েছি। চা তো খেয়েছি, কিন্তু আমাদের পৃথ্বীর বাইক স্টার্ট নিচ্ছে না। পেছনে দেখতে পাচ্ছ, ওখানে অনেকক্ষণ ধরেই ওরা চেষ্টা করছে স্টার্ট করানোর জন্য, কিন্তু ওর বাইক কিছুতেই স্টার্ট নিচ্ছে না। তো এখানে আরও কিছু লোকজন ছিল, তারা নিজেরা বাইকে করে গিয়ে তাদের বাড়ির থেকে যা যা যন্ত্রপাতি নিয়ে আসার বাইক স্টার্ট করানোর জন্য, তার আরও অনেক কিছু আছে, আমি অত টুলসের নাম জানি না। তো সেগুলো দিয়ে বাইক স্টার্ট করানোর চেষ্টা করা চলছে। আপাতত বাইক স্টার্ট হয়েছে, তো আমরা এবার এখান থেকে রওনা দেবো। আসলে কি বলতো, রাস্তায় বেরোলে পরে বোঝা যায় যে সবসময় যে বলা হয় যে রাস্তা আনসেফ, রাত্রিবেলা বেরোলে পুরোটাই আনসেফ, একদমই হয়তো সেরকম নয়। হ্যাঁ, কিছু কিছু অপ্রীতিকর ঘটনা হয়তো ঘটে থাকে, আমরা খবরে শুনতে পাই, পেপারে পড়তে পারি, কিন্তু এমন অনেক লোক দেখা যায় যারা মানুষ বিপদে পড়লে তাদেরকে সাহায্য করে, হেল্প করে। মানে আজকেও তার একটা বড় প্রমাণ পেলাম যে আমরা এতটা একটা বিপদের মধ্যে দাঁড়িয়েছি, কারণ রাত্রি 3টে সাড়ে 3টে বাজে। এখন কাউকেই প্রায় কোনো গ্যারেজ খোলা নেই, কোনো মেকানিকও পাওয়া যাবে না। তো এই সময় যদি এই একদমই অপরিচিত এই মানুষগুলো যদি আমাদেরকে হেল্প না করতো, তাহলে এই পুরো রাতটাই বোধহয় আমাদেরকে এই হাইওয়ের ধারে কাটাতে হতো। তো যাই হোক, সব কিছুর পরেও বলবো যে ভালো মানুষ এখনও রয়েছে। চলো যাওয়া যাক। অনেকটাই আমাদের লেট হয়ে গেছে। আমাদের যা টাইম ক্যালকুলেশন করে আমরা বেরিয়েছিলাম যে এই সময়ের মধ্যে আমরা শিলিগুড়ি রিচ করবো, তারপর সেখান থেকে সোজা আমরা নর্থ বেঙ্গলে ঢুকবো। কিন্তু এখন কখন সেটা পৌঁছাতে পারি দেখা যাক। যাই
হোক বাইক তো স্টার্ট হয়েছিল, কিন্তু খানিক দূর এগোনোর পরেই আবার স্টার্ট বন্ধ হয়ে যায়। তো সেলফ স্টার্ট আর নিচ্ছিল না। অনেক চেষ্টা করার পরেও যখন আর স্টার্ট করানো গেল না, তখন আমাদেরকে একটু আমাদের প্ল্যানটা চেঞ্জ করতে হয়। তো আমরা এতক্ষণ কোথায় থাকবো, রাস্তার ধারে তো থাকা যাবে না। তো লোকাল লোকজনদেরকে জিজ্ঞেস করলাম যে গ্যারেজ খুলতে বা মেকানিক থেকে বা ব্যাটারি যদি চেঞ্জ করতে হয় তাহলে ব্যাটারির দোকান কতক্ষণে খুলবে, না তারা জানালো 10টা সাড়ে 10টা নাগাদ খুলবে। তো এই লং পিরিয়ড অফ টাইমটা আমরা কী করবো? এখন প্রায় বাজে 4:30। তো 4:30 থেকে 10টা পর্যন্ত এরকম একটা ধাবায় থাকা যায় না, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে যাব। তারপরে এখান থেকে শিলিগুড়ি অবধি যেতে আমাদের খুবই কষ্ট হবে। তো সেই জন্য এখানকার একটা একদম হাইওয়ের ধারেই একটা হোটেলের খোঁজ পেলাম। খুব ভালো হোটেল না, মোটামুটি কিছু ঘন্টা কাটানোর মতো একটা হোটেল। তো সেখানেই আমরা একটা রুমের মধ্যেই কোনো রকমের লাগেজগুলো রেখে আমরা একটু কয়েক ঘন্টা একটু রেস্ট নিই, বা একটু যদি গল্প করেও কাটিয়ে দেওয়া যায়, যেটাই হোক। এই মানে অ্যাটলিস্ট একটুখানি শুলেও খানিকটা টায়ার্ডনেস কাটবে, কারণ সেই রাত সন্ধ্যে 8টার থেকে আমরা চালাচ্ছি। তো দেখা যাক, আশা করছি যে মেকানিকের কাছে যাওয়ার পর বা ব্যাটারি চেঞ্জ করার পর আর কোনো সমস্যায় পড়তে হবে না। তো তারপরে হয়তো একবারেই শিলিগুড়ি অবধি পৌঁছাতে পারবো। এখন তো বুঝতে পারছি না কী হবে, দেখা যাক কী হয়। তো আপাতত এখন আমরা একটু রেস্ট নিই, তারপরে উঠে দেখা যাক। আমাদের বাইকটা ফাইনালি হয়েছে, ব্যাটারি চেঞ্জ করতে হয়েছিল, ব্যাটারিটা শর্ট হয়ে গেছিল সামহাও। কালকে বৃষ্টির মধ্যে এসেছি, তারপর কালকে ওর গাড়িটা ধুয়েছিল, ধোয়ানোর ফলে হয়তো শর্ট হয়ে গেছিলো বা কোনো কারণবশত শর্ট হয়ে গেছিলো। রাত্রে তো আর কিছু হয়নি, রাত্রে আমরা একটা জায়গায় থেকে গেছি। এই সকালে উঠে একটা দোকান থেকে, লোকাল জায়গা থেকে ব্যাটারিটা, নতুন ব্যাটারি লাগানো হলো। লাগিয়ে এখন রাত্রে যেখানে বাইকটা রেখে গেছিলাম সেখানে এসেই পাপ্পু ধাবা, ওখানে বসেই এখন ব্রেকফাস্টটা করে একবারে সোজা টেনে দেবো আর কি, যতটা লস টাইম মেক আপ করা যায়। Hey man, how the hell you doing? I've been just fine, living life with the noose and in my mind, all I hear is music. Watching your mouth move, damn you
9:30 নাগাদ আমরা একটা হোটেল পেয়েছি। হোটেলটা হচ্ছে ডালখোলা রোডের একদম ওই মেইন ডালখোলা যে মেইন রোড তার থেকে আরেকটু ডান দিকে ঢুকেই হোটেলটা, কিন্তু খুব ভালো। আমি আজকে এতটা টায়ার্ড যে কালকেও দেখেছো যে এরকম মানে সারা রাতই প্রায় আমাদের বাইক স্টার্ট হচ্ছিল না বলে একটা ট্রাভেল গেছে। তারপরে সকাল থেকে সেই চালিয়ে চালিয়ে এখন সবে এসে পৌঁছালাম। তো আমি হোটেলের ভিডিও করব, কিন্তু আজকে আর পারছি না। তো কালকে তোমাদের জন্য হোটেলের ভিডিও আর যা যা ইনফরমেশান দেওয়া আছে এই হোটেল রিলেটেড সব ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দেব। আর আমি পারলে হোটেলের একটা পারলে না, অবশ্যই এটা আমি করব, হোটেলের একটা ভিডিও করে আমি এই পুরো ভিডিওটার সঙ্গে আমি ওই ভিডিওটাও শেয়ার করব তোমাদের সাথে। খুবই ভালো, ভীষণ রিজনেবল, বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল। আর সবথেকে বড় কথা যে এখানে হ্যাঁ অ্যাটাচ টয়লেট নেই, আমরা যে ফ্লোরটাতে রয়েছি এটা কমন টয়লেট রয়েছে, কিন্তু তাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যেরকম যেই রুমটাতে আছি আমরা 3 জন একটা রুমে আছি, কিন্তু চাইলে এখানে 5টা সিঙ্গেল বেড দেওয়া আছে, তো 5 জনও এখানে থাকতে পারে। ইভেন এই রুমটার পাশের যে রুমগুলো আছে সেখানেও এরকম বন্ধুরা মিলে এলো বা কোনো গ্রুপ এলো, কোনো বাইকার্স গ্রুপের এলো, তারাও এসে থাকতে পারে। আমাদের বাইকগুলো কিন্তু আমরা এদের হোটেলের প্রিমিসেসের ভেতরেই রাখা আছে। আর ওদের একটা মেইন গেট আছে যেটা রাত্রিবেলাতে লক করে দেয়, তো সেই কারণে বাইকটাও যথেষ্ট সেফলি এখানে রাখা যেতে পারে। তো ঠিক আছে, তো হোটেলের ভিডিওটা আমি কালকে করব। আজকে টাটা। গুড মর্নিং বন্ধুরা, কালকে তোমাদেরকে বলেছিলাম যে একটা হোটেলের ভিডিও করব। এটা গ্রাউন্ড ফ্লোর, এটা গ্রাউন্ড ফ্লোর। এই সিঁড়িটা দিয়ে আমরা উঠে এসে ফার্স্ট ফ্লোরে আরও একটা ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোর। তো সেকেন্ড ফ্লোরে আর আমি যাচ্ছি না, আমাদের বেরোবো, তারা দিচ্ছে সবাই, তোমাদের জন্য তাড়াতাড়ি করে ভিডিওটা করছি। এটা আমরা ফার্স্ট ফ্লোরে এসেছি। ফার্স্ট ফ্লোরটা দেখো এইরকম, এখানে অনেকগুলো রুম আছে। এই একটা রুম, এই একটা রুম, তারপরে এই একটা রুম। এখানে কিছু এই আলমিরাটা দিয়ে দিয়েছে, তোমাদের ব্যাগ ট্যাগ লাগেজ এখানে রাখতে পারো। এই পাশেও একটা রুম আছে, তারপরে এই সাইডেও একটা রুম আছে। এবার এই জায়গাটা দেখো কতটা বড়। আচ্ছা, এবারে দেখো এগুলো হচ্ছে তোমার কমন টয়লেট, এখানে তুমি স্নানও করতে পারবে। এই দুটোও এটা আর এটার সাথে এটা হচ্ছে স্নান করার জায়গা, এই যে পাশে এটা হচ্ছে স্নান করার জায়গা। তো এখানে না অ্যাটাচ টয়লেট নেই, এই কমন টয়লেটগুলোই তোমাকে ইউজ করতে হবে। তো এক রাতের জন্য তুমি এখানে এসে থাকতেই পারো, এমনি পরিষ্কার, তোমার খারাপ না জায়গাটা। তুমি এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে একটা অ্যাকোয়াগার্ড আছে, এখান থেকে তুমি জল পাচ্ছ, এটাও আরেকটা টয়লেট। আচ্ছা, এখানে একটা তোমার এরকম কমন মিরর দেওয়া আছে, রুমের মধ্যে মিরর নেই। আমি রেডি হয়ে গেছি, আমি ড্রেস করে তোমাদের জন্য ভিডিও করছি। আর এটা হচ্ছে আমাদের রুম, বাকি রুমের ভেতরে তো লোক আছে তাই ঢুকে ভিডিও করতে পারছি না, একটু অগোছালো আছে, কিন্তু তাও বলবো মোটের ওপর পরিষ্কার। এখানে দেখো 5খানা বেড আছে, এই একটা বেড, সবই সিঙ্গেল বেড, এই একটা, ওই একটা, সরি 5টা না 4টে বেড আছে। তো এখন একটু রুমের অবস্থাটা ছড়ানো ছোটানো রয়েছে, যেহেতু আমরা লাগেজগুলো প্যাক করছি, এবার বাইকে বাঁধা হবে। আমরা কাল রাতে লাগেজ আমাদের বাইক থেকে খুলিনি, পৃথ্বী খুলেছে, পৃথ্বী খুলে ওর এই ব্যাগটা নিয়ে এসছে, এগুলো আবার এখন বাঁধা হবে। তো এই হচ্ছে তোমার রুম, বেশ বড় রুমটা। এই যে সিঙ্গেল বেডগুলো বাইকার্সদের জন্য খুব ভালো, মানে শিলিগুড়িতে এসে এক রাতের জন্য স্টে করার জন্য যথেষ্ট ভালো। এখানে রেস্টুরেন্টও রয়েছে, তোমরা খাবারের যদি অর্ডার একটু তাড়াতাড়ি আসো তাহলে খাবারের অর্ডারও তোমরা এখানে করতে পারো। আমাদের আসতে কালকে একটু রাত হয়েছিল, সেই জন্য আমরা বাইরে থেকেই খাবার নিয়ে এসেছি। 11টা সাড়ে 11টা অবধি এদের গেট খোলা থাকে, তো তার মধ্যে তোমরা বাইরে থেকে খাবার ঘরে নিয়ে এসেও খেতে পারো। কাল রাতে একটু আমরা এই হোমস্টেটাতে ছিলাম, এটা শিলিগুড়ি দাগাপুর, এই এরিয়াটার নাম দাগাপুর। হোমস্টের নাম হচ্ছে স্বরূপ আশ্রয় হোমস্টে।
এদিকে রাস্তাটা দেখাও, ওই যে মোড়টা, ওই মোড় থেকে বাদিকে যদি ঘোরা যায় তাহলে হচ্ছে ডালখোলা রোডটা পড়ছে। ডালখোলা রোড থেকে আমরা বাদিকে ঢুকে আবার বাদিকে টার্ন নিয়ে আমরা এখানে এসে এই রাস্তাটাতে উঠেছিলাম। এখানে দেখো বাইক রাখার জায়গা আছে, তো দেখো বাইক তোমরা এখানে রাখতে পারো। বাইক বারবার বলছি, বাইকার্স গ্রুপদের জন্য এটা খুব ভালো বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল, এক রাত্রি বা দু রাত্রি থাকার জন্য। আমরা এখনও কোথায় যাব ডিসাইড করে উঠতে পারিনি। মোটামুটি একটা কথা ঠিক হয়েছে যে এখান থেকে আমরা ইয়েলবং যাচ্ছি, তো দেখা যাক কোথায় যাওয়া যায়। এটা আমাদের বাইক রেডি হয়ে গেছে, এখন রওনা দিচ্ছে ডালখোলার উদ্দেশ্যে। এদিকে দেখাও, ঘোরাও একটু আমাদেরকে শেষ করি। টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে আশা করছি। কোথায় যাচ্ছি? ইয়েলবং, পরের ভিডিও ইয়েলবং।